ক্ষয়ক্ষতি মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো মার্কেটে, যে কয়েক লক্ষ কোটি টাকার মনে হয় ক্ষতি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের কথা বলেছেন কাল, আপনারা সন্তুষ্ট? এখন কি করে বলবো বলুন তো, এখন আমাদের মার্কেট অ্যাসোসিয়েশন যেটা করবে তার উপরে আমাদের করতে হবে, কারণ ওই ক্ষতি পরিমাণে তো আমাদের চলবে না। আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে, দোকান আমাদের জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। 100 বছরের ওপর মার্কেট, আজ পর্যন্ত কোনো দিন আগুনও লাগেনি মার্কেটে। ফায়ারটা এইভাবে স্প্রেড করা, এটা আমরা মনে করছি একটা কনস্পিরেসি। কেন মনে করছেন কনস্পিরেসি? কারণ আগে এটা ছিল সাউথ 24 পরগনা ডিএমের আন্ডারে, 4 বছর আগে ওটা কর্পোরেশন নিয়েছে এবং তখনই এদের কাছে একটা প্রপোজাল দিয়েছিল, আপনারা মাপঝোপ করুন, এটাকে আমরা ডেভেলপ করব, করব। কিন্তু দেখুন, সবারই একটা ভয় থাকে, তো এই জায়গা ছেড়ে চলে যাব, শিফটিং করব, সেখান থেকে আবার ফিরে আসব, সবটাই যে সম্পূর্ণভাবে হবে তা তো নয়, অনেকটাই বিশ্বাস অবিশ্বাসের জায়গা রয়েছে। একদম নয়, এটা ক্ষতিপূরণই নয়, এটা ভিক্ষে দেওয়া। ক্ষতিপূরণ নয়, এটা ভিক্ষে দেওয়া। ভিক্ষে আমরা দিতে যাই না, আমরা চাই প্রপার আমাদের যাতে খেতে পাই, ছেলে মেয়েদের মানুষ করতে পারি, তার ব্যবস্থা। আমাদের এত বড় একটা সম্পত্তি, এত বড় জিনিস একটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, সেই পূর্বপুরুষ থেকে আমরা কিভাবে বাঁচবো? শেষ করিল রীতিমতো ভালোভাবে অকুপাই করতে পারি, কোনো রকম যেন মল না হয়। আর যদি মল করা হয় আমরা এখানে জীবন দিয়ে দেবো, কিন্তু আমরা কিছুতেই ছেড়ে দেবো না, জমি ছাড়বো না। কেন আপনারা কোথা থেকে এই আশঙ্কাটা আসছে আপনাদের মনে? মমতা ব্যানার্জি এই বাজার সিপিএম তুলে নিয়ে যাবে, আপনার নেচার পার্কে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল, উনি আন্দোলন করে ঠেকিয়েছিলেন। আজকে উনি এখান থেকে জবরদস্তি তুলে দিচ্ছেন আমাদের, এটা অন্যায়, তাছাড়া আর কিচ্ছু না। কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো, তারপর এটা পরিষ্কার করব, এর পজিশান দেবো? কোথায় করাবে? আমাদের জায়গাটা কোথায় আছে? এবারে একটা নতুন জায়গায় শিফটিং করাতে গেলে তার পরিকাঠামো তৈরি করতে হবে। সে পরিকাঠামোটা কোথায় আমাদের বাজারে? নাকি আমরা চলে যাব সেই ধর্মতলায় গিয়ে দোকান করব, দিলে ওরা এটা অধিকার করবে, টেক আপ করবে? এটা ব্যবসায়ীরা কিন্তু মোটেই রাজি নন, কোনো ধরনের শিফটিং তারা মানবেন না, এমনটাই তাদের দাবি। যদিও ক্ষতিপূরণের কথা ইতিমধ্যেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দমকলের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবার দেখুন। কিছু নয়, ব্যাপারটা হচ্ছে যে টিনের নিচে প্লাস্টিক। যে কোনো জিনিস আজকে আমরা মার্কেটে কিনতে যাই, সবগুলো প্যাকিংয়ের মধ্যে থাকে, প্যাকিংটা প্লাস্টিক কন্টেন্ট। প্লাস্টিকের ধোঁয়াটা যখনই একটু হাওয়া পাচ্ছে বা কিছু পাচ্ছে, সেখান থেকে আবার ফ্লেম হচ্ছে। আগুন অ্যাজ ওখান থেকে বেড়ে যে খুব বড় কিছু হবে, এটা হওয়ার মতন কোনো জায়গা নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক কন্টেন্ট, একটু হাওয়া পাচ্ছে, সেখানে আবার ফ্লেমটা হচ্ছে। আমরা চারিদিক থেকে সার্ভাইলেন্স রেখেছি যাতে সেই ফ্লেমটুকুও না আসে। প্লাস জিনিসপত্রগুলো আমরা সরাচ্ছি নিজেদের মতন করে, সরিয়ে পকেটগুলো। আমাদের এখনও 8খানা জায়গার থেকে জল চলছে, যেখানে যেখানে স্মোক চাচ্ছে না পাচ্ছে। ঠিক আছে, জলের সোর্স আদিগঙ্গা। না না, আমাদের ইঞ্জিন এখনও 9টা ইঞ্জিনই স্পটে রয়েছে, প্লাস পাম্প রয়েছে গঙ্গাতে।